ওই খেতে দাও, আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ দিচ্ছি। দেখো না এই শাড়িটা কি সুন্দর, আমাকে কিনে দেবে? আর কোনো কাজ নেই তোমার? মাসের মাঝখান এখন, আমার স্যালারি পেতে দেরি, কি করে কিনে দেবো তোমাকে? আর আমি কিছু দিচ্ছি না তা তো না, কিন্তু এত দামি দামি শাড়ি দেখার তোমার কি দরকার? জানো তো কিনে দিতে পারবো না তোমাকে। যাই দিতে বলি তোমার কাছে টাকা থাকে না। কি দিয়েছো তুমি আমাকে আজ পর্যন্ত? না কপাল আমার যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, জীবনটাই শেষ হয়ে গেল আমার। কি বললে তুমি? পোড়া কপাল তোমার। আমি কষ্ট করছি, কাজ করছি যাতে এই বাড়িটাকে ঠিকঠাক করতে পারি। আর বিয়ের আগে তো তুমি আমার পরিস্থিতি জানতে। ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম ভালো সময়কে আনার জন্যে। আমাদের বিয়ের 10 বছর কেটে যায়নি, সবে 2 বছর হয়েছে। আমি কষ্ট করছি, চেষ্টা করছি ভালো সময়কে আনার, আর ভালো সময়কে আনার জন্য আমাদের দুজনকে পাশে থাকতে হবে, সেটা একটু বোঝো। সবার পরিস্থিতি সমান থাকে না, সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, বা সবার ঘরে অনেক টাকা থাকে না। তাই পরিস্থিতি কেমন সেটা বুঝে নিয়ে যদি তোমার অর্ধাঙ্গিনী তোমার পাশে থাকে, তাহলে খালি পকেটেও কোনো পুরুষ নিজেকে একা মনে করে না। স্বর্গসুখ কি কেউ জানে না, তবে বউ বা ভালোবাসার মানুষ যদি পাশে থাকে, সাথে থাকে, ভালোবেসে, তাহলে সেটাই হয়তো স্বর্গসুখ।